সম্মানিত দূরে এবং কাছের ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা বীজ রোপণ করতেছি, মাটির নিচে থেকে পোকাতে বীজগুলো আমাদের নিমিষে খেয়ে নিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে, সে বিষয়ে কথা বলবো। তো সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে একটি কৃষকের সবথেকে বড় স্বপ্ন হলো একটি সুস্থ বীজ। একটি বীজ মানে একটি কৃষকের হলো সবথেকে বড় স্বপ্ন, কারণ একটি বীজের থেকে চারা তৈরি হয়, চারা বড় গাছ হয় এবং সেই গাছে ফল ধরে। সে থেকে কিন্তু একটি কৃষকের কিন্তু জীবনযাত্রা অব্যাহত থাকে। তো সম্মানিত ভাইরা, আমরা মাটিতে বীজ রোপণ করে রেখে আসছি, কিন্তু মাটির নিচে কিন্তু অনেকগুলো কিন্তু নীরব ঘাতক বসে আছে, যেগুলো ঘাতকগুলো আমাদের এই স্বপ্নের ফসলের যে এই বীজগুলো কিন্তু নিমিষে ধ্বংস করে দিচ্ছে। আমরা বুঝতে পারতেছি না, কারণ আমরা বীজ রোপণ করে তো আমরা স্বপ্ন আশা তৈরি করতেছি যে বীজগুলো বড় হবে, গাছ তৈরি হবে, ফসল হবে, কিন্তু মাটির নিচে থেকে পোকাগুলো কিন্তু আমাদের এই বীজগুলো ধ্বংস করে দেয়, যা আমরা বুঝতেই পারি না। তো সেজন্য আমরা যখন বীজ রোপণ করার পর থেকে কিছু কিছু জায়গা আমাদেরকে পরীক্ষামূলক দেখতে হবে যে আমার বীজটা কি সঠিকভাবে কি গাছ বের হচ্ছে কি না। এগুলো কিন্তু আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে, কারণ এই যে আপনাদের একটা পোকা দেখাচ্ছি, এই পোকাটা কিন্তু মাটির নিচে থেকে কিন্তু বীজগুলো কিন্তু নিমিষে শেষ করে দেয়। আপনি বুঝতে পারবেন না। এই সমস্যার সম্মুখীন কিন্তু আমি এক সময় হয়েছিলাম, জন্য আমি সবাইকে সচেতনতা করার জন্য এই ভিডিওটি করা। কারণ বীজ রোপণ করে আমরা চলে আসছি এবং বীজগুলো কিন্তু নিমিষে মাটির নিচ থেকে ধ্বংস করে দিচ্ছে। তো সমস্যা যেহেতু রয়েছে, প্রত্যেকটা সমস্যার সমাধানও রয়েছে, কেননা সমস্যা না পড়লে কিন্তু সমাধান তৈরি হয় না। তো সম্মানিত ভাইয়েরা, আমি এই সমস্যায় পড়ছিলাম জন্য এই সমাধানটা কিন্তু আমি সেই টাইমে পেয়ে গেছিলাম, যে মাটির নিচে থেকে যখন পোকাটা কিন্তু আমি হাতে নাতে পরীক্ষামূলকভাবে পোকাটা ধরে ফেলছিলাম, যে তারপরে এর প্রতিরোধক ব্যবস্থা এটাও কিন্তু আমি সুন্দরভাবে নিতে পারছিলাম এই পোকাটা ধরার কারণে। তো বীজ যখন রোপণ করে আসছি, তখন কিন্তু মাটির নিচে যখন বীজটা রেখে আসছি, তখন এই যে এর ধরনের পোকাগুলো যখন বীজগুলো খাবে, তখন আমরা একটি কীটনাশক রয়েছে, যে কীটনাশকটা কিন্তু এর জন্য কিন্তু খুব ভালো কাজ করে, সেটা হলো সিনজেন্টা কোম্পানি আপনার ক্যারাটে। এই ক্যারাটে 2.2 ইসির একটি কীটনাশক, যেটা বীজ রোপণ করা হয়েছে। এই বীজ রোপণ করার পরে মোটামুটি 1-2 দিন পরে আমরা যদি পার লিটারে 1 মিলি হারে যদি এই ক্যারাটে মিক্সার করে দিয়ে প্রত্যেকটা বীজের জায়গা যদি আমরা স্প্রে করে দিই, মানে জায়গাটা যদি ভিজিয়ে দিই, তখন কিন্তু আপনার বীজটা ভিজে যাচ্ছে। তখন কিন্তু আপনার এই পোকা যদি আক্রমণ থেকে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা আর জমিতে পোকাতে কোনো ক্ষতি করতে পারবে না। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা এমন সমস্যা যাতে আপনারা না পড়েন, সেজন্য বীজ রোপণের পরে অবশ্যই যে জায়গাগুলো রয়েছে, জায়গাগুলো আপনারা পরীক্ষা করে দেখবেন যে কিছু যে বীজগুলো সঠিকভাবে গাছ বের হবে কিনা, বীজের কোনো সমস্যা হয়েছে কিনা। যদি পোকামাকড় আক্রান্ত হয়ে যায়, অবশ্যই এটা আপনি চিহ্ন পাবেন। আর যদি পোকা আক্রমণ হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্যারাটে ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু ভালো কাজ করবে। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা কৃষিতে রয়েছেন, ফসল ফলাতে গিয়ে এরকম সমস্যা পড়তেছেন, তো তারা অবহেলা না করে প্রত্যেকটা ফসলের বীজ রোপণের পরে আপনারা জমিতে পরীক্ষা করবেন, কেননা আপনি এই ফসলের বীজ রোপণের যে স্বপ্নগুলো কিন্তু মাটির নিচে থেকে ধ্বংস হয়ে যাবে এই পরীক্ষাগুলো যদি আপনারা না করেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে